সরকারের তরফ থেকে নৌকা আমরা পাইনি, 12টা নৌকা দেওয়া হয়েছে। ভিডিও তুমি জবাব দাও। দুর্গতদের পারাপারের জন্য সরকারিভাবে 52টি নৌকা দেওয়া হয়েছে। এরপরেও 30 থেকে 50 টাকা দিয়ে কেন সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে? গঙ্গা নদীর জলে প্লাবিত মালদার মানিকচকের ভূতনি থানার 3টি অঞ্চল, সেই দুর্গত এলাকার মানুষের পারাপারের যাতায়াতের জন্য 52টি নৌকার ব্যবস্থা করা হয়েছে, এমনটাই দাবি প্রশাসনের। সেই সরকারি সুবিধা পাচ্ছে না দুর্গত এলাকার মানুষ, এমনটাই অভিযোগ। রেশন সামগ্রী কিনতে গিয়ে যা টাকা লাগে তা নৌকা পারাপারেই চলে যায়। সরকারি নৌকার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা প্রখর রোদের ঠাঁই বসে থাকতে হয়। তাহলে যে সরকারি তরফ থেকে 52টি নৌকা দেওয়া হয়েছে, সেই নৌকা কোথায়? এই বিষয়ে বিজেপির জেলা নেতা গৌরচন্দ্র মণ্ডল কি বললেন তা আপনাদের শোনাবো। এই বিষয়ে সাফাই দিতে ছাড়েননি মানিকচক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। শুনুন তিনি কি বলছেন। এটার ব্যাপারে তো মাঝিদের সঙ্গে আমাদের যে এমএলএ আছে সাবিত্রী মিত্র মহাশয়া, তিনি, আমি, আমাদের পঞ্চায়েত সমিতি সবাই বসে আলোচনা করলাম, তাদের সাথে কথাও বলে দেখলাম। যেটা আমাদের পঞ্চায়েত বা সরকারিভাবে যেটা নৌকা দেওয়া, পঞ্চায়েত থেকে অ্যাকচুয়ালি দেওয়া নৌকা, এবার ওই নৌকাটা দেওয়া আছে। এবার প্রথমত ওদের লোকেশন মার্ক করা ছিল না, তো মেম্বাররা যেহেতু নিয়ে যাবে, বুধে বুধে পৌঁছে দেবে, তাদের ওটা যাতায়াতের জন্য প্রথমে ব্যবহার করতে শুরু করলো। তারপরে যখন দেখলো যে একটা যাত্রী যখন যাচ্ছে, পারাপার হচ্ছে, তখন একজনের 50 টাকা করে নিচ্ছে ওরা। তো এই অ্যামাউন্টটা নেওয়ার জন্য আমাদের ম্যাডাম তাদের সাথে কথাও বলে, না এটা আমি বলতে পারবো না, তবে নৌকার মাঝিদের সাথে আমি কথা বলেছি, ওদেরকে একটা দেওয়া হয়েছিল, ম্যাডামও কথা বলেছিল যে তাদের যদি সরকারিভাবে করে দেওয়া হয় তো ওনারা রাজি হন না, কারণ ওদের তেল ভালোই পুড়ে আর কি, বেশ এলাকা জুড়ে ওদেরকে যেতে হয়, অনেক ভিতরে অবধি যেতে হয়, কখনো আবার তেলের দামটুকুও ওঠে না আর কি, এরকম সমস্যাও হয় না। আমাদের এমএলএ থেকে শুরু করে আমাদের ডিএম স্যার, বিডিও সাহেব, আমাদের এসডিও সাহেব, আমাদের যত জেলা শাসক আছেন এবং ব্লক প্রশাসন আছেন, আমরা সকলেই আমরা সবসময় চেষ্টা করি আমাদের যতটা সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি। তারপলিন থেকে শুরু করে আমাদের পুরো মানিকচকে 5টা অঞ্চল এফেক্টেড হয়ে আছে, সেখানে 32,000 তারপলিন দেওয়া হয়েছে। এটা আমি মনে করি সাফিসিয়েন্ট। তবুও সাধারণ মানুষের ক্ষেত্রে ভাবতে গেলে তাদের একটা ফ্যামিলিতে অনেকগুলো তারপলিনের দরকার হয়, জিনিসপত্র ঢাকারও ব্যাপার থাকে। দুটো ফ্যামিলি থাকলে তাদের মধ্যে মানে একটা পরিবারে দুটো যদি থাকে, থাকার ব্যবস্থা করা হয়, তার মধ্যে আমাদের 3-4টে করে তারপরে মানে থাকলে বেস্ট হয়। তো সেই সূত্রেই অভাব তাদের, আর এই দুর্যোগের সময় তো অভাব হবেই। যেমন ধরে নিন খাবার দাবারের ড্রাই ফ্রুট যাচ্ছে, তো সেই রকম তাদের হয়ে উঠছে না আর কি, তাদের কম পড়ে যাচ্ছে দুর্যোগের সময়। হ্যাঁ, আমরা মিটিং করি, আমরা সব সময় পাশে থাকি, আমি নিজেও 5-6 বার গেছি ভূতনি। সমস্যার সমাধান তো বলতে পারবো না, কিন্তু এই দুর্যোগ, এই নদীর সঙ্গে তো আমরা লড়াই করতে পারি না। যদি আমাদের গঙ্গার জল কমে যায় তাহলে এটা সম্ভব। কাজ হয়নি, সেটা তো আমাদের সময়ে ছিল না অবশ্য। আর কাজ হয়েছে, কাজ আমরা শুনেছি যে কাজ হচ্ছে, কিন্তু সেটা আমার অতটা জানা নেই। কাজ তো হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, যতদূর আমরা দেখছি কাজ হচ্ছে। কাজ হতো এটা অবশ্যই, এটার জবাবটা আমিও মনে হয় না আমি দিতে পারবো। আমরা ভূতনিতে জলে ডুবে যাই, আমাদেরকে নিয়ে যাওয়া আসা করে, তো আমাদের 50 টাকা ভাড়া নেই। বলছে তো কি সরকার থেকে দিয়েছে, কিন্তু কি কই দেখতে পাই, ভাড়াই তো নিয়ে নিচ্ছে না। সরকারি নৌকাতে চাপতে পাইনি, এইগুলোই নৌকাতে চেপেছি, কিন্তু আমাদেরকে পয়সা ছাড়া, বিনা পয়সা দিয়ে নিয়ে যায়নি। নিচ্ছে নৌকা, যে যারা নৌকা বলছে তারা নিচ্ছে, যেটা নিচ্ছে সেটা বলছি যে 20 টাকা 30 টাকা নিচ্ছে আসা যাওয়া, আর যারা 30 টাকা নিচ্ছে, আসা 20 টাকা নিচ্ছে। ফিরতে নৌকা নাই তো, ফিরতে নৌকা ওই নাই, 52 নৌকা নাই তো, সরকারি নৌকা চলছে না। তবে না, ভূতনিতে নামে মাত্র সেচমন্ত্রী এসেছিল, প্রশাসন 52টা নৌকার কথা ঘোষণা করেছে, অথচ খাতা কলমে নৌকা আছে। ভূতনির লোকের পারাবারের জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক, ভূতনিকে তো ডুবালো, ভাসালো, ভূতনির দুর্দশার শেষ নেই মানুষের। সেখানে
আজকে একটা গর্ভবতী মাকে, অর্থাৎ 25 বছরের বিউটি মণ্ডল আজকে অন্তঃসত্ত্বা মাকে যখন 4টার দিকে তার যন্ত্রণা শুরু হয়, নৌকা খুঁজতে খুঁজতে পায়নি। কোথায় গেল 52টি নৌকা? প্রশাসন দায়ী ওই মৃত্যুর জন্য। 4টা থেকে রাত 8টায় সেই ভাড়া করা নৌকা 3000 4000 টাকা ভাড়া খুঁজতে খুঁজতে হয়রান হয় পরিবারের লোক, তার স্বামী। সেই 4টার দিকে নৌকা পেয়ে তখন 11টায় মালদা মেডিকেল হাসপাতালে যখন পৌঁছায় তার নিঃশেষ, অর্থাৎ তিনি মারা যান। সেই গর্ভবতী মা মারা যায়। এই নৌকা একমাত্র কারণ হচ্ছে নৌকা। এই প্রশাসন, ব্লক প্রশাসন, এই সরকারের সিস্টেম দায়ী। এইখানকার তোলামূল দুর্নীতিবাজের লোকেরা দায়ী যে স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থা। সেখানে স্বাস্থ্যকর্মীরা আছে, তাদেরকে খাতায় কলমে লিস্টে তালিকায় থাকে কে গর্ভবতী, কখন তার বাচ্চা প্রসব হবে, কোথায় গেছে, তাদেরকে এই জবাব দিতে। এবং মৃত্যুর জন্য তারা দায়ী। আজকে যিনি বিউটি মণ্ডল 25 বছরের গর্ভবতী মা মারা গেছে, তার জন্য এই সরকার দায়ী, তার জন্য এই স্বাস্থ্য ব্যবস্থা দায়ী, তার জন্য ব্লক প্রশাসন দায়ী। একমাত্র নৌকার জন্য ম্যানমেড বন্যা তৈরি করলো এই সরকারি, এই প্রশাসনই। আর এই ম্যানমেড বন্যার জন্য নৌকা দেওয়া হলো খাতা কলমে, মানুষের কাজের জন্য নৌকা দেওয়া হলো না, পৌঁছায়নি মানুষের কাছে। পার হেড 50 টাকা, আর তার জন্য নৌকার জন্য আজকে গর্ভবতী মায়ের মৃত্যু। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।